ঝিনাইদহ সদরের সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৩ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে স্থানীয়রা। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রায় অর্ধ কোটি টাকার প্রতারণা জালিয়াতি করে বহু পরিবারকে নিঃস্ব করেছে তারা। আর এর প্রতিবাদ করতে গেলে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। সম্প্রতি ভুক্তভোগী এক নারীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালালে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করে। তবে অভিযুক্ত ৩ ভাই গা ঢাকা দিয়েছে। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ সদরের ধোপাবিলায় কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলমের বাড়িতে সম্প্রতি অভিযান চালায় পুলিশ। বাড়ি থেকে পাওয়া যায় ককটেল, অস্ত্রের ম্যাগাজিন, দেশি অস্ত্র। আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন জনকে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন প্রায় অর্ধ কোটি টাকা। স্কুল শিক্ষকের চাকরির জন্য 15 লাখ টাকা দিয়েছিলেন যশোরের হামিদপুর গ্রামের তাসলিমা সুলতানা তমা। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির শিকার হন তিনি। মার্ডারের হুমকি ধামকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে, আমাকে ব্রিজের নিচে ফেলবে। আমি এভাবে র্যাবে একটা লিখিত অভিযোগ জানাই এবং থানাতে যে একটা ডায়েরি করি। একইভাবে চাকরির আশায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন কুটি দুর্গাপুর গ্রামের আরিফা খাতুন ও তাহমিনা আক্তার এবং গুড়দাহ গ্রামের আনিসুর রহমানের মতো বেশ কয়েকজন। আমরা 5 লাখ টাকা আমাদের দেওয়ার কন্ট্যাক্ট ছিল, তো আমি 2 লাখ দিয়েছি আর দিইনি। যখন এমপিও হবে এর কারণে 5 লাখ টাকা আমার সাথে কন্ট্যাক্ট ছিল। 2 লাখ টাকা নিয়েছে, এখন স্কুল হবে করছে কিন্তু হচ্ছে না, এই পর্যায়ে রয়েছে। কোনো সন্ত্রাসী কিংবা সামাজিক অপরাধমূলক কোনো কাজের দায়িত্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেবে না। প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আশরাফুলের বিরুদ্ধে থানায় মামলা ও অভিযোগ করেছেন অনেক ভুক্তভোগী। তবে বাড়িতে পুলিশি অভিযানের আগে ভাগেই পালিয়ে গেছেন আশরাফুল। আমাদের খোঁজ চলমান আছে, ইনশাল্লাহ দ্রুতই আমরা তাকে ধরতে সক্ষম হব। এছাড়া তার 2 ভাইকেও আমরা খোঁজ করছি, কারণ তাদেরও জানা থাকতে পারে যে তার ভাই এখন কোথায় আছে। শুধু আশরাফুল আলমই নয়, তার 2 ভাই রেজাউল করিম ও জাহিদুল ইসলামের বিরুদ্ধেও সন্ত্রাস প্রতারণার অভিযোগ করেছেন স্থানীয়রা। মনিরা কাজুরি, 71।